আজকে খাবো আমরা হচ্ছে নারকেল পিঠা। তো নারকেল পিঠা বানানোর জন্য সবাই আমরা উঠে পড়ে লেগে পড়েছি নারকেল পিঠা খাবো বলে। কার কোনটা পিঠা পছন্দ জানি না, তবে আমার নারকেল পিঠা আর হচ্ছে আমাদের দেশে যেটাকে বলে ননাস পিঠা, এই দুইটা পিঠা আমার সবচেয়ে ফেভারেট। হুম। তো বাসায় যেহেতু চলে আসছি, তো পিঠা তো খেতেই হবে, তাই পিঠা মানে আমরা খাচ্ছি। আমি জানি না আপনারা হচ্ছে যে পিঠার ভিতরে যে ইয়াটা দেন, নারিকেলটা দেন, ওইটা কীভাবে দেন। দেখেন, আমরা নারিকেলটা সুন্দর মতো ভেজে নিয়ে হাতের মধ্যে মুষ্টির বাঁধা যেমন করে ওরকম করে নিয়ে নিয়েছি। ছোট ছোট রুটি বানাবো, ওইটার ভিতরে দিয়ে সুন্দর মতো মুখটা মেরে দিয়ে হচ্ছে ব্যাস, কাজ শেষ। তো এখানে সবাই মিলে হচ্ছে উঠে পড়ে লাগছে যে মানে ফুল করার জন্য, যে পিঠাটার মধ্যে যদি হালকা একটু ফুল মানে বেনির মতো করে দেওয়া যায় তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তাই এটা প্রসেস চলতেছে আর কি, এমনিও খেলেও সমস্যা নেই। তো যাই হোক, এটা একটা শখের ব্যাপার। তো এখানে দেখেন কি নিখুঁতভাবে করা হচ্ছে। আমি জানি না আপনারা কীভাবে বানান, আমরা কিন্তু এইভাবেই বানাই আর ফুলটা এইভাবেই দেই। তো মাশাল্লাহ সবাই তো লাগিয়ে পড়ছে কাজের মধ্যে, তো আমরাও কাজ করতেছি। সত্যি কথা বলতে যেটা আমার কিন্তু তর্স হচ্ছে না যে হ্যাঁ কখন পিঠাটা তেলের মধ্যে ভাজবে আর কখন আমি খাবো। আসলে ফেভারিট বলে কথা। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আসলে যখন ঢাকা শহরে থাকি তখন আসলে এইভাবে পিঠা খাওয়া হয় না, কারণ অলসতা আসলে তেমন তো কেউ নাই এখানে, তাই আর ওইভাবে পিঠা খাওয়া হয় না। তো দেশে যখন যাওয়া হয় তখন আসলে পিঠা থেকে শুরু করে মানে যা খেতে ইচ্ছে করে শুধু বলা হয়, অর্ডার দেওয়া হয় আর হচ্ছে মানে খাওয়া হয়, আর কিছুই না। তো যাই হোক, দেখেন এখানে বড় করে রুটি বানায় নেওয়া হয়েছে। নেওয়ার পরে ওই যে নারিকেলের কোলটা এখানে ভিতরে দিয়ে জাস্ট কাটার দিয়ে সুন্দর মতো করে কেটে নিব। এইভাবে মানে একটা রুটিতে 4টা 5টা করে হয়, এভাবে করি। কেউ আবার আছে আমি দেখছি, আমি হচ্ছে এই যে আমার মাও চাচিগুলোকে, সেগুলো হচ্ছে ওরা কী করে ছোটো ছোটো করে রুটি বানায় নেয়। হ্যাঁ, তো ওইটা চেয়ে এটা অনেক ইজি, একসাথে অনেকগুলো হয়। ওগুলো ছোটো ছোটো করে বানাইতে গেলে অনেক কষ্ট হবে, এই জন্য আসলে ওইভাবে বানানো যায় না, বা আমিও বানাইতে আমার ভালো লাগে না। তাই হচ্ছে এইভাবে বানাই, আমরা হচ্ছে করে নিই। তো এটা করার মধ্যে আমরা অনেক ফাজলামি, অনেক দুষ্টামি চলতেছিল, অনেক কথা হচ্ছিল, তাই আমি আর ওই সাউন্ডগুলো রাখি নাই। মানে এতটাই দুষ্টামি হচ্ছিল আর এতটাই ওরা ইয়ার্কি করতেছিল যে কেউ বলতেছে আমি কয়টা খাবো, কেউ বলতেছে ও কয়টা খাবে, মানে কে কয়টা খাবে এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সবাই। কিন্তু কেউ বানানোর পক্ষে নেই, সবাই শুধু খাওয়ার পক্ষে। আমিও সেম। তো যাই হোক, আল্লাহ ভরসা। মনে করো যে কে কে কোন পিঠা খান আমি জানি না, তবে হচ্ছে আমি বাসায় গেলে আমার জন্য বিশেষ করে আমার বোন বলেন, আমার ভাবিগুলো বলেন, হচ্ছে আলহামদুলিল্লাহ যেগুলো করে মানে জাস্ট বলার মতো না। তো যাই হোক, এই নারিকেল পিঠাটা কার কার পছন্দ অবশ্যই বলবেন, অবশ্যই জানাবেন। আমার কিন্তু খুব ভালো লাগে নারিকেল পিঠা খেতে এবং বানাতে। তো আমাদের মনে করি যে এরকম করতে করতে অলরেডি বানানো শেষের দিকে। তো বানানো শেষ হইলে আমরা কী করবো, এটাকে হচ্ছে তেলের মধ্যে ভাজতে যাব। তো ভাজার জন্য এখানে দেখেন আরও কতগুলো রুটি বানায় নেওয়া হয়েছে এগুলোকে বানানোর জন্য। তো যেহেতু অনেকগুলো মানুষ, এমন না যে শুধু আমার জন্য বানাচ্ছে, ফ্যামিলি সবার জন্য, তাহলে তো অনেকগুলো বানাইতে হবে। মানে আসলে অনেক পিঠা বলতে অনেক পিঠা বানানো হয়। দেশগ্রাম তো বুঝে নেয়, ঢাকা শহর হলে জাস্ট কয়েকটা বানাইলে শেষ। দেশগ্রামে মানে ওরা মানে পাতিল ছাড়া বুঝে না যে এক পাতিল পিঠা বানায় বা এরকম, মানে অনেক ধরনের ওরা করে, মানে অনেকগুলো করে পিঠা বানায়, শুধু নিজের জন্য না, আশেপাশে যারা আছে তাদেরকেও দিতে হয়। এই জন্য হচ্ছে অনেকগুলো করে বানানো হয়। তো যাই হোক, এইভাবে আমরা বানাই হচ্ছে যা মজা করছি। আর আপনারা কে কীভাবে এই পিঠাটা খান আমি মানে আমরা জানি না, অন্য দেশে কিন্তু কারো অন্য নামও থাকতে পারে, বলতে পারে। আমরা কিন্তু এটাকে নারকেল পিঠা বলি। কেউ আছে আবার তেল পিঠাটাকে আমরা আচ্ছা, তেল পিঠা হচ্ছে কেউ বলে হচ্ছে পকন পিঠাটাকে, আমরা কিন্তু হচ্ছে আসলে পকন পিঠাটাকে পকন পিঠাই বলি, এইদিকে আবার তেল পিঠা বলে। যাই হোক, এক এক দেশের এক এক ভাষা। তো আসলে পিঠা বানানোর পরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে। তো সেটা তো আমি আসলে দেখাবো না, কারণ লোভ এত দেওয়া ঠিক না, তাই হচ্ছে আমরা স্কিপ করে দিলাম এটা। খাওয়া দাওয়া শেষে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করুন।